بمناسبة السنة الجديدة أحب أقول للي جرحت أخي خلي لزقه مشيني. هاي 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 هاي. আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। আমি কাউসার আহমেদ শাওন আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি শাহরাস্তির সবচাইতে সুন্দরতম একটা জায়গা, বলা চলে শাহরাস্তি ঘোরার মতো বেস্ট একটা প্লেস। শাহরাস্তি ওয়াকওয়ের মধ্যে একটু হাঁটাহাঁটি করি, বাকি কথা সামনে হাঁটতে হাঁটতে বলি। আপনারা সাথেই থাকুন। সো লেটস গো। ওয়াকওয়ে হলো হাঁটার জন্য বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে সময় কাটানোর জন্য ডাকাতিয়া নদীর পাড়ে একটা বেস্ট জায়গা। এখানে ঘুরলে আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে, যেটা ভাষায় প্রকাশ করার বাহিরে। ওয়াকওয়ের পাশে হচ্ছে ডাকাতিয়া নদী। নদীর পানি এখন খুব কম বললেই চলে, বাট বর্ষাকালে নদীর পানি অনেক বেড়ে যাবে, জায়গাটা অনেক সুন্দর দেখা যাবে। নদীর পায়ে হাঁটতেছেন, পাশে দিয়ে হচ্ছে সবুজ শ্যামলা ফসলের জমি, খুব সুন্দরতম একটা দৃশ্য এই ওয়াকওয়ে। পাশ দিয়ে বালু পার করার জাহাজ বা স্টিমার যেটি হোক যাচ্ছে, এটা খুব সুন্দরতম একটা দৃশ্য। আপনি হাঁটতেছেন, পাশে দিয়ে হচ্ছে জাহাজ নৌকা এগুলো চলতেছে। বর্ষাকালে তো আরও সামনে থেকে আরও কাছ থেকে দেখা যাবে, বিষয়টা খুব ভালো। যারা ঘুরতে যাবে বা বিকাল হাঁটতে যাবে তাদের কাছে খুব উপভোগের বিষয় হবে, বিষয়টা খুব ভালো লাগার একটা বিষয় হবে। এখানে আসলে আপনি একসাথে তিনটা ফিল পাবেন। গ্রামের একটা ফিল পাবেন, নদীর পাড়ের একটা ফিল পাবেন, হাঁটার জন্য ভালো একটা ফিল পাবেন। খুব ভালো লাগা কাজ করবে এখানে। আমার সামনে আরও আমার ভাতিজা চাচা অনেকে আছে, সবারই নিয়ে একটু হাঁটি। আমরা মূলত ক্রিকেট খেলতেছিলাম, এই খেলার ফাঁকেই হুট করেই ঘোরার সিদ্ধান্ত হয়ে গেল। এই হুট করে সবাই চলে আসলাম, প্ল্যানিং ছাড়া। মোটামুটি ভালোও লাগে, কাজ করতেছে সবাই একসাথে অনেক দিন পর। এখানে হাঁটতে হাঁটতে আমার একটা কথা মনে পড়ে গেল। মানুষের জীবনে দুইটা জিনিস আসেই, একটা হচ্ছে ভালো সময়, একটা হচ্ছে খারাপ সময়। তো ভালো সময়টা আমরা সবারই কাছে পাই, এটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু খারাপ সময়টা আমরা কাউরই কাছে পাই না। বেশিরভাগ সময় আমরা তখনই ভেঙে পড়ি, কিন্তু এই ভেঙে পড়াটা আমাদের জন্য সবচাইতে বেশি এবং সবচাইতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা যদি ভেঙে না পড়ি, আমরা যদি ঘুরতে পারি, এভাবে প্রকৃতির সাথে মিশতে পারি, আমাদের ঝামেলা প্রবলেম অনেক কম মনে হবে। আমাদের জীবনটা একটা সমস্যা, কিন্তু ওই সমাধান হচ্ছে নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিজেই গুছাইতে হবে, ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইনশাল্লাহ আল্লাহ সব কিছু একদিন ঠিক করে দিবে। আমার ভাতিজা বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা উঠছে সুইসাইড করতে। তার নাকি আর ভাল লাগতেছে না বিয়ার পর। তো অনেক বুঝাইলাম তারে, বুঝাই সুঝাই তারপর নিচে নামাইলাম। সত্যি এটা ঘোরার জন্য বা সময় কাটানোর জন্য পরিবার সহকারে বেস্ট একটা জায়গা।
কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এখনকার যেই মেজর প্রবলেম, ওই প্রবলেমটা হচ্ছে এখানে কয়েকদিন পর আবার না জানি প্রেমিক প্রেমিকার আস্তানা হয়ে যায়। কারণ এখনকার যুগের প্রেমিক প্রেমিকারা যেখানে সময় কাটায় ওইখানে ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঘোরার মতো কোনো স্কোপ নাই। হয়তোবা এই জিনিসগুলো প্রশাসন বা যারা দায়িত্বে থাকবে তারা এটা দেখতে হবে। তাহলে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা বা সুন্দর একটা সময় কাটানোর প্লেস তৈরি হবে। এটার জন্য আমরাও হেল্প করতে হবে, ইনশাল্লাহ আমরা সবাই করব। আর বেশিক্ষণ এখানে সময় কাটানো যাবে না, কারণ আমরা বাইর হয়েছি মূলত শাহরাস্তির বেস্ট চাটা খাওয়ার জন্য। তো সবাই মিলে ওই চায়ের দোকানে যাব, কিন্তু যাওয়ার আগে হুট করেই এখানে কিছু জিনিস চোখে পড়লো, এগুলো খুব পরিচিত জিনিস মনে হইলো। তো এখানে নামলাম, নেমে চেক করলাম যে আমি যেই জিনিসটা ভাবলাম যে ওই জিনিসটা কিনা। পরে যাই দেখি না, যেগুলা ভাবছি ওইগুলা না। আর কি নিচে নামছি, একটু হাইটে আসলাম নিচে থেকেও। আমার ভাবসাব দেখা ভাতি যাওয়ার সহ্য করতে পারে নাই, দৌড়ে অয়ও গেল। চাচা ভাতিজা মিলে কিছুক্ষণ ভাবসাব নিয়ে লাফালাফি করে আবার উঠে আসলাম। এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ একেবারেই লাস্টের টাইম, কিছুক্ষণ পর আজান হবে মাগরিবের। এখানে দেরি করলে আবার আমাদের চা খাওয়ার মিশন ফেল হয়ে যাবে। তো এখানে এটাই ঘোরা, ইনশাল্লাহ আবার কখনো আসবো, চলে যেতে হবে। বিদায় ওয়াকয়ে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসলে বিকাল সময়টা হচ্ছে মন ভালো করার একটা সময়। ইনশাল্লাহ আপনি ঘুরতে যাবেন ভালো লাগবে, হাঁটতে যাবেন ভালো লাগবে, গাড়িতে চড়বেন ভালো লাগবে, খেলতে যাবেন ভালো লাগবে। বিকাল সময়টাই হচ্ছে ভালো লাগার মতো একটা সময়। ভালো লাগার সময় একটু ঘোরাঘুরি করলে, সাথে কিছু কাছের মানুষ থাকলে আরও বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ ঘোরাঘুরি শেষ, এবার মিশন হচ্ছে যে শাহরাস্তির বেস্ট চা খাওয়ার। তো আমাদের বাংলাদেশটার মধ্যে কি শুরু হয়েছে আসলে বলা যায় না। এই ভাই শাহরাস্তি উপজেলার সামনে টিউনু অফিসের সামনে উনি রাস্তা ব্লক করে গাড়ি ঘুরাইতেছে। এদেরকে আসলে কে বলবে, কে বোঝাবে? সবাই আজকাল নেতা, সবাই আজকাল ক্ষমতার মালিক, কাউরে কিছু বলাও যাবে না, আর কেউ প্রতিবাদ করতেও চায় না ভয়ে। এর ভিতরে মিনিমাম ভয় থাকলেও এই কাজটা করতে পারতো না। সামনে হচ্ছে টিউনো অফিস, ম্যাজিস্ট্রেট থাকে এখানে, উপজেলার চেয়ারম্যান থাকে এখানে। মানে এদের ভিতরে আসলে কোনো ভয়ই নাই। এরা আসলে নিজেরা কি মনে করে, এরা নিজেরাই ভালো জানে। যাক, দেখতে দেখতে শাহরাস্তি কালীবাড়ি চলে আসলাম। বাসায় যাব না, যাব চা খাইতে হাট পার। শাহরাস্তি পৌরসভা খুব কাছের একটা জায়গা। সাথে হলো শাহরাস্তির ফায়ার সার্ভিস স্টেশন। এখানে খুব মজার একটা ঘটনা আছে। সামনে যে দুইজন সাইকেল চালাইতেছে, ওরা ক্যামেরা দেখা বা ওরা আমাদের দেখা, ছোট দুইজন ভাতিজা, ওরা আমাদের দেখা ওরা ওদের ট্যালেন্ট দেখাইতে চেষ্টা করতেছে। ট্যালেন্ট দেখাইতে দেখাইতে আল্লাহ সারাইছে, ওরা চলে যাইতেছিল খালের পার। এ অনেক শেয়ার একটা পাবলিক, যেটা দেখা বোঝা গেল।
মোটামুটি সেই সাইকেলিং করতে করতে চলে যেতে লইছিল ওই বাসার ভিতরে, আল্লাহ ওরা আবার ফিরে আনছে ওইখান থেকে। এটা হচ্ছে শাহরাস্তির বলদিঘি বাজার। আমাদের আটকাই দিল ইশরাত। মায়া মানুষ সব জায়গার মধ্যে একটু ভেজাল করে, এজন্য আমাদের সামনে এসে পড়বো, এটা কোনো কথা? যাই হোক, মায়া মানুষটা আগে দিয়ে দিতে হয়। এটা হচ্ছে শাহরাস্তির গুচ্ছ গ্রাম। সরকার থেকে অসহায় মানুষ ঘর পাইছি, এখানে হচ্ছে তার ওই ঘরগুলা, ওই মানুষগুলার এখানে হচ্ছে স্থায়ী ঠিকানা হয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ সরকারি। তো দেখতে দেখতে চলে আসলাম হাটপাড় কাকার দোকানে। এই দোকানটা খুবই নর্মাল একটা দোকান। এই দোকানের যে মালিক, তার স্টোরিটা খুবই ভয়ানক একটা স্টোরি। আমার কাছে ওনার খুবই ভালো লাগে। উনি আগে গাড়িতে জব করতেন, গাড়ি চালাইতেন বা গাড়িতে জব করতেন, এরকম একটা কিছু। তো যে কোনো একটা দুর্ঘটনায় হোক, উনি অ্যাক্সিডেন্টে ওনার পা হারাইতে হয়, এক পা নাই ওনার। তো 9 বছর আগে উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে এসে বসে থাকেন নাই বা কারো কাছে হাত পাতে নাই। উনি নিজের উদ্যোগে এই দোকানটা চালু করছে। দোকানটা অনেক ছোট হইতে পারে, বাট ওনার হাতের চা শাহরাস্তির বেস্ট একটা চা। এই ছোট্ট দোকানে যে পরিমাণ ভিড় হয় শুধু চা খাওয়ার জন্য, আর ওনার ব্যবহারটাও খুব ভালো। আসলে ওনাদের মতো মানুষদের হাজারো সেলিউট দেওয়া দরকার। আচ্ছা, আমার দোকানের এই জায়গা কত বছর? 9 বছর। আর এর আগে কি করতেন? এর আগে তো আমি গাড়িতে থাকি। পায়ের কি হয়েছিল? মানে এই অ্যাক্সিডেন্টের পর পায়ে চলে গেছে, এরপর হচ্ছে এই দোকান। আমরা আজকাল কোনো সমস্যা না থাকলেও হুট করে মানুষের কাছে হাত পাইতে বসে থাকি, এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। হাত পাতলে আমরা টাকা পাচ্ছি। তো এই জন্য ওনার খুব সেলুট দেওয়া দরকার। তো এখানে ওনার বেস্ট চাটা খাইলাম, খায়া ইনশাল্লাহ বিদায় নিতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।